সুদীপার কষ্টে সুদীপারকে জড়িয়ে ধরল আদিত্য। দেখি কষ্ট পেল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে আদিত্য সুন্দরের লোকদের ধরে মারতে থাকে। তখনই সুদীপার মনে পড়ে যায় যে এটা সুন্দরের লোক। তখন সুদীপা বলে, মারুন মিস্টার চৌধুরী, ওকে আরও মারুন, আরও মারুন। তখন তো এই কাণ্ড দেখে বড়মা সহ সবাই অবাক হয়ে যায়। তখনই আদিত্য সুদীপাকে বলে, মারুন, আপনিও মারুন, আপনার বাবার খুনিও মারুন ওকে। তারপর একটা সুদীপার হাতে লাঠি ধরিয়ে দিলেই সুদীপা ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারতে থাকে। আর সুদীপাকে এরকম মারামারি করতে দেখে বড়মা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখানে একটা বড় ইট নিয়ে নেয় সুদীপা, সেই গুন্ডাটাকে একদম মেরে ফেলার জন্য। তখনই আদিত্য আচকায়, বলে, সুদীপা, নিজের মাথাটা ঠান্ডা করুন, ঠান্ডা করুন, আপনি নিজেকে সামলান, এরকম করবেন না। তখন সুদীপা বলে, আমার বাবাকে মেরেছ? তখন আদিত্য বলে, আমি দেখছি। তখন গুন্ডাটা পালাতে গেলে আদিত্য পিছন পিছন ছুটে যায়। ওদিকে পিসি বলে, দিদিমণি গো, নিজের মাথাটা ঠান্ডা করো, নিজেকে সামলাও, আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। তারপরে দেখা যাবে সঞ্চারী কিছু বলতে গেলে ওইদিকে তখনই বড়মা বলে, চুপ করো তোমরা, চলো এবার সবাই মিলে ঘরে চলো। ওদিকে পিসি বলে, আমি জানি তোমার এই অবস্থা, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। ওদিকে আদিত্য গুন্ডাটাকে মারতে থাকে। পেছন থেকে আর একটা গুন্ডা এসে আদিত্যকে মারার আগেই সেখানে সেই গুন্ডাটার হাত ধরে ফেলে অভ্র। তারপর সেই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারে, যা দেখে আদিত্য খুব খুশি হয়। কিন্তু অভ্র সেখান থেকে আদিত্যের সঙ্গে রেগে চলে যায়। তখন আদিত্য গুন্ডাগুলোকে পুলিশের হাতে তুলে দেয়। ওদিকে বাড়ির ভিতরে এসে বড়মা বলে, তোমার জন্য আমাদেরকে আর কি কি ফেস করতে হবে বলবে তুমি? হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তুমি একটার পর একটা অঘটন ঘটাচ্ছ। তখনই পিসি কিছু বলতে গেলে বড়মা পিসির উপর রেগে যায়। তখন দেখা যাবে পরমা দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, কেন আমার সুদীপার জন্য এত কষ্ট হচ্ছে, কেন? তখন সুদীপাকে গায়ত্রী বলে, আচ্ছা, তুমি আসার পর থেকে একটা না একটা ঝামেলা হয়ে যাচ্ছে, আর তুমি তোমার স্বামীকে কেন কেন উস্কে দিচ্ছিলে? হ্যাঁ, তুমি ওকে বারণ করবে, তা না আমাদের বাড়ির ছেলেটা যদি কিছু হয়ে যেত তখন? ইন্দ্রাণী বলে, থাক না দিদি, আজকে দশমীর দিন মেয়েটাকে নেই বকলে। তখন গায়ত্রী বলে, তুই এখনো আমাকে বারণ করবি? আজকে ছেলেটা যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তখনই সেখানে আদিত্য চলে আসে। তখন আদিত্য এসে বলে, এতই যখন ভয় বড়মা, তাহলে আমাকে পুলিশের চাকরি নিতে দিলে কেন? তখন তো বড়মা আদিত্যের মুখে কথা শুনে চমকে যায় আর বলে, আদিত্য, তুই আমাকে এসব কথাগুলো বলছিস? তখন আদিত্য বলে, হ্যাঁ, আমি পুলিশে চাকরি করি, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। আর তাছাড়া সেখানে তো আমি একা ছিলাম না, দাদা ভাইও তো ছিল। ওদিকে পরমা মনে মনে বলে, সুদীপাকে সামলানোর জন্য তো আদিত্য আছে, আমার আর কি দরকার? তখন তো অভ্র বলে, হ্যাঁ, আমি যেখানে আছি সেটা তো কারো চোখেই পড়ছে না। তখন অভ্রর কথা শুনে পরমা বলে, এ কি কথা অভ্র, তুমি এই কথাটা কি করে বললে? হ্যাঁ, আর এই বাড়িতে যে কার নজর লেগেছে কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এই বাড়িতে? তখনই সুদীপা মনে মনে খুব কষ্ট পায় আর মনে মনে বলে, না না, আমাকে কিছু একটা করতে হবে। তারপর সুদীপা বলে ওঠে, না, এভাবে চলতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে, আমার জন্য আপনাদেরকে আমি বিপদে ফেলতে পারি, আমাকে কিছু একটা ভাবতে হবে। এই বলে সেখান থেকে সুদীপা চলে যায়। তখন দেখা যাবে সবাই তাকিয়ে আছে। তখন অভ্র বলে, মা, আজকে আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, আমি সেখানে যাব, আমার ফিরতে একটু রাত হবে। তখনই গায়ত্রী বলে, সে কি কথা অভ্র, তুমি তো আমাকে বলনি। তখন অভ্র বলে, হ্যাঁ, মনে ছিল না ফিরতে একটু রাত হবে, সেটাই বললাম। তখনই দেখা যাবে পরমা চলে যেতে লাগলেই অভ্র বলে, তোমাকে আমি ডিভোর্স দেব না, ঠিক আছে, কিন্তু প্রতিটা রাতে যেন আমার জন্য তোমার কষ্ট পেতে না হয়, সে কষ্টটা আমি কমিয়ে দেব। এই বলে অভ্র সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে রূপা আবারও সুদীপার শ্বশুরবাড়ির বাইরে চলে আসে আর ওইদিকে গাড়ি নিয়ে অপেক্ষা করছে কুন্তলা। তখনই রূপা বলে, আমার মা এই বাড়িতে আছে, আমার মা আছে বাড়িতে। তখন কুন্তলা বলে, কার কণ্ঠ শুনছি, এটা কে এটা? তখনই কুন্তলার রূপার পিছনে এসে দাঁড়ায় আর বলে, দেখি আপনি কে? এই বলে নিজের দিকে ঘোরাতে গেলেই তখন রূপা একটা ইট দিয়ে কুন্তলাকে মারে আর সেখান থেকে চলে যায়। তখন সেখানে অংশু চলে আসে আর সে বলে, এ কি, আপনি সেই গুরুদেবের আশ্রমে সেই মাতাজি নাই? তখন কুন্তলা মনে মনে বলে, সর্বনাশ করেছে, এই বেশে আমাকে কেউ দেখে ফেলবে না তো? তখন অংশু বলে, আপনি এই বেশে? তখন কুন্তলা বলে, হ্যাঁ, আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম, আসলে একটা বাধা পড়ে গেল তো, তাই আর কি, থাক, আজকে যাব না। তখন অংশু বলে, না, সে কথা বললে হয় নাকি, আপনার মাথাটা অনেকটা কেটে গেছে, চলুন ভিতরে চলুন। ওদিকে সুদীপা ঘরে গিয়ে কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে আর বলে, না, আমাকে আমার স্বপ্নের দিকে ফোকাস করতে হবে, আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক তখনই অংশু কুন্তলাকে নিয়ে আসলে সুদীপা বলে, কাকে নিয়ে আসলো, কে আবার?
এই বলেই বাইরে চলে আসে। এদিকে অংশু কুন্তলাকে এনে বলে, দেখো না বৌদি, ওনাকে কেউ একজন মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছেন। তখনই দেখা যাবে গায়ত্রী বলে, আসুন মাতাজি, আসুন। তখনই আদিত্য বলে ওঠে, আপনি এই বেশে? তখন দেখা যাবে কুন্তলা বলে, আসলে আমার গুরুদেবের শিষ্য ঠিক আছে, তারপরও আমার তো আলাদা একটা জগৎ আছে, আমার সংসার আছে, আমারও ছেলে মেয়ে আছে, ছেলের বউ আছে, তাই আমারও তো এই বেশে থাকতে হয় বাবা, সেটা নিয়ে এত কথা কি? তারপরে কুন্তলাকে বসালে গায়ত্রী বলে, এবার আপনার ব্যান্ডেজ করা দরকার। তখন সুদীপা এসে ব্যান্ডেজ পড়তে গেলে তখন কুন্তলা সুদীপাকে দেখে চিৎকার করে ওঠে। তখন অংশু বলে, তোমাকে ওনাকে কে ধরতে বলেছে? সবকিছুতে তোমার বাড়াবাড়ি, তোমার ডাক্তারগিরি নাদা হচ্ছে না, তাই না? তখন সুদীপার উপর অনেক রেগে যায় অংশু, যা দেখে আদিত্য প্রচণ্ডভাবে রেগে যায়। ওদিকে কুন্তলা মনে মনে বলে, ওর স্বামী হলো ওর সবথেকে বড় শক্তি, ওকে বাড়ি থেকে আমাকে বের করতেই হবে, যে করেই হোক বের করতে হবে। তারপরে দেখা যাবে আদিত্য আয়তো সুদীপাকে বলে, সুদীপা, আপনারই বা কি দরকার সবার সেবা করার? চলুন, এখান থেকে চলুন, সবাই সবার সেবা নিতে পারে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা। তখনই অংশু বলে ওঠে, কি ব্যাপার আদিত্য, তুই তো দেখছি তোর মায়ের মতো হয়েছিস একদম, তুই সবসময় আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছিস, আমার মুখে মুখে তর্ক করছিস, আবার এভাবে তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলছিস। তখনই দেখা যাবে গায়ত্রী বলে, অংশু, কেন এসব কথা বলছো? দেখতে পাচ্ছ তো একজন মানুষ আছে এখানে, কেন এসব কথা বলছো? ঘরের মধ্যে তো কত কিছুই হয়। তারপরই দেখা যাবে কুন্তলা বলে, না না, এরকম সংসার জীবনে লেগেই থাকে, এটা একটা সংসারের পাঠ। তখনই আদিত্য সুদীপাকে বলে, সুদীপা চলে আসুন। এই বলেই ওরা সেখান থেকে চলে যায়। তখনই গায়ত্রী বলে, জানি না মা, কার নজর লেগেছে সংসারে, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তখন কুন্তলা বলে, হ্যাঁ মা, আমিও দেখতে পাচ্ছি তোমার সংসারে কারো একজনের নজর লেগেছে, আমিও দেখছি কি করা যায়, আমি তো গণনা করি, আমি দেখছি কোনো ফল বের করতে পারি কিনা। তারপর অংশু বলে, আসুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। এই বলে কুন্তলাকে নিয়ে বাইরে চলে যায় অংশু। তখন অংশু কুন্তলাকে বলে, আচ্ছা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব? তখন কুন্তলা বলে, হ্যাঁ বলুন। তারপরে অংশু বলে, আচ্ছা, আপনি কি আমাদের সংসারে আমাদের ছোট বৌমাকে নিয়ে কোনো ইঙ্গিত করতে চেয়েছেন? তখনই কুন্তলা মনে মনে বলে, এই তো দেখছি সাপে বর হয়েছে, আমার একজন সঙ্গী চলে এসেছে। তখন কুন্তলা বলে, আপনি ঠিকই ভেবেছেন, ওকে এই বাড়ি থেকে উপড়ে ফেলতে হবে, তাহলে সংসারে আবারও শান্তি চলে আসবে। তখন অংশু বলে, আপনি যা বলবেন আমি তাই করব, কি কি করতে হবে আমাকে শুধু বলুন। তখন কুন্তলা বলে, ঠিক আছে, আমি আপনাকে বলবো। তখন কুন্তলা বলে, যাক, আমার কাজ তো দেখছি সব উনিই করে দেবে। এবারে সুদীপাকে বাইরে না আনতে পারলে আমি কিছুতেই ওর পরিবারের সবাইকে টেনে টেনে আনতে পারবো না, রক্তের টান তো, ওই মেয়েই পারবে সবাইকে এক করতে। ওদিকে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। ওদিকে সুদীপা ঘুমিয়ে আছে, ঘুমের ঘোরেই ওর বাবাকে স্বপ্ন দেখেই উঠে চলে আসে বাইরে চলে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা, তোমাকে আমি স্বপ্নে দেখলাম, বাবা তুমি কেন চলে গেলে আমাকে দেখে? ওদিকে পরমাও সুদীপার কান্না শুনে উঠে পড়ে আর উঠে বসে বলে, সুদীপা কাঁদছে মনে হচ্ছে, যাই ওকে নিয়ে আসি, বাবা মা না থাকলে কষ্টই হয়। তখন সুদীপার কান্না শুনে আদিত্য বাইরে চলে আসে। তখন সুদীপার কাঁধে হাত রাখলে সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে। তখন আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ওদিকে পরমা বলে, যাই আমি সুদীপাকে আমার কাছে নিয়ে আসি। তখন পরমা বাইরে এসে সুদীপার আদিত্যকে কাছাকাছি দেখে প্রচণ্ডভাবে কষ্ট পায়, আর কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ভিতরে চলে যায়। তারপর ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে কাঁদতে থাকে আর বলে, কেন হলো আমার সঙ্গে এরকম, আমি তো কোনো আশ্রয় পেলাম না। তারপরে দেখা যাবে সুদীপা যখন দেখতে পায় আদিত্যকে জড়িয়ে ধরে রেখেছে, তখন সুদীপা এক ছালামি সেখান থেকে চলে যায়। ওদিকে পরমা বলে, এতক্ষণে নিশ্চয়ই ওরা চলে গেছে। তখন পরমা বাইরে এসে আদিত্যকে দেখে বলে, সরি, আমি ভেবেছিলাম তোমরা ভিতরে চলে গেছো। ওদিকে সুদীপা ভিতর থেকে কথা শুনতে পায়। তখন আদিত্য বলে, না পরমা, আসলে আমরা একটা গোলক জাদায় আটকে গেছি, সব দোষ আমার। তখন পরমা বলে, কেন, তুমি তো ভালোই আছো, তারপরও তো সুদীপা তোমার বুকে আশ্রয় পেয়েছে, আমি তো কারো বুকে এখনো আশ্রয় পাইনি আদিত্য, আমার কি হবে? আমার জীবনটা তো পুরো শেষ হয়ে গেল, আমি কি করব, কি করে থাকবো আমি বলো তো? তখন আদিত্য বলে, সব দোষ আমার, আমি সবকিছু নষ্ট করে দিলাম, সব দোষ আমার। এই ভেবে আদিত্য খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে সকাল হয়, সুদীপা নিজের জামা কাপড় সবকিছু গোছাতে থাকে। তখন আদিত্য বলে, এ কি, আপনি কি করছেন? তখন সুদীপা বলে, আপনার জন্য আপনার ঘুম ভেঙে গেল নাকি? না, আজকে আমার মেডিকেল কলেজে ভর্তির দিন, তাই সেখানে একটা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে যে পেয়ে যাব তা নয়, তবে বাবা নেই তো, আবার পেয়েও যেতে পারি, তাই এখন থেকে আমি হোস্টেলেই থাকব। তখন কথা শুনে খুব অবাক হয় আদিত্য। তখন সুদীপা বলে, আপনি তো আমার জন্য অনেক কিছু করলেন, এবার আমাকে আমার মতো থাকতে দিন। তখন আদিত্য বলে, হ্যাঁ, আপনার জীবন
আপনার ইচ্ছে, আপনিই তো আমার সঙ্গে আটকা পড়ে গেছেন, তাই আপনার মতো আপনি থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই, চলে যান আপনি। তখন এই কথা শুনে সুদীপা ব্যাগ নিয়ে চলে যেতেই লাগে আদিত্য বলে, সরি সুদীপা। তখনই সুদীপা বলে, কেন সরি বললেন? সরি বলাটা না খুব সহজ, কিন্তু সরি মানেটা না খুব কঠিন। আপনি জানেন তো, আমরা যাকে তাকে যখন তখন সরি বলি, ঠিক আছে, কিন্তু কিন্তু এটার মানেটা আমরা বুঝতে পারি না। যখন তখন যাকে তাকে কিন্তু সরি বলা যায় না। এখানে সবকিছু আপনার দায়ভার, আপনি যা করেছেন সেটার জন্য। ঠিক আছে। তখনই আদিত্য বলে, আপনি কিন্তু বেশি বুঝছেন, আমি আপনার দায়িত্ব নিয়েছিলাম। তখন সুদীপা বলে, শুনুন, আপনি আমার বাবার খুনের জন্য দায়ী, তারপরও জানা সত্ত্বেও আপনার সঙ্গে আমার এক বিছানায় থাকাটা কত যে কষ্টের সেটা আপনি জানেন। তার জন্যই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি চলে যাব, কিন্তু আপনি সবগুলো জীবন নষ্ট করে দিয়েছেন। আপনি আপনার দাদার জীবনটাও নষ্ট করে দিয়েছেন। তখনই আদিত্য প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, সুদীপা, আপনি মুখ সামলে কথা বলুন, না হলে কিন্তু আমি যা খুশি তাই করতে পারি। তখন সুদীপা বলে, আমি জানি তো আপনি যা খুশি তাই করতে পারেন, করুন না, যা খুশি তাই করুন, আমি চলে যাব, এখান থেকে চলে যাব। তখনই আদিত্য রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন সুদীপা কাঁদতে থাকে। তো বন্ধুরা, এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।